বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নজিরবিহীন উত্তেজনার মধ্যে আজ ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ভারতের কোনো সর্বোচ্চ কর্মকর্তারা সফরে আসছেন। পূর্বনির্ধারিত সফর হলেও পরিস্থিতি এবার একেবারেই ভিন্ন। এতদিনের সম্পর্ক এখন নিয়েছে নতুন মোড়। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর ভিন্ন বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফর দুই দেশের পক্ষ থেকে কী বার্তা আসবে তা নিয়ে চলছে আলোচনা। জানা যায় বেশ কিছুদিন ধরেই বাংলাদেশকে নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম ঢালাওভাবে অপপ্রচার করে আসছেন। ভারতীয় হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলবসহ নানা ঘটনায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের তলানিতে পৌঁছায়। ইতিমধ্যে ভারতের কলকাতা ও আগরতলায় বাংলাদেশ কূটনৈতিক মিশনের প্রধানরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকায় ফিরেছেন। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়ও গণ অভ্যুত্থান ঘটেছে এবং এতে টানা ২৪ বছর ধরে শাসন করা স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। অভ্যুত্থানকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে আসার আগেই একটি বিমানে করে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ। মাত্র ১২ দিনের একটানা আন্দোলন ও লড়াইয়ের ফলে গতকাল সকালে এই ঘটনার মধ্য দিয়ে আসাদ পরিবারে ৪৫-৫৪ বছরের শাসনামলের অবসান ঘটে। অপ্রত্যাশিত এই ঘটনায় বিশ্ব আবারও হতবাক হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী সিরিয়ায় এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আসাদ চলে গেছেন, তার রক্ষক ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিলেন না। ট্রাম্পের মতে রাশিয়া সিরিয়ায় তার উপস্থিতির কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কারণ ইউক্রেনের যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্বলতা তাদের মনোযোগ সরিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ পরাজয়ের কারণে ইরানও এখন দুর্বল অবস্থানে রয়েছে। ট্রাম্প মন্তব্য করেছেন, সিরিয়ার পতনে রাশিয়া ও ইরান তাদের দীর্ঘস্থায়ী প্রভাব হারাচ্ছে। সিরিয়া রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ মিত্র ছিল, কিন্তু এখন ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার কারণে রাশিয়া সিরিয়ার পরিস্থিতিতে মনোযোগ দিতে পারছে না। বাংলাদেশে কয়েক লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন, যদিও সরকারের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। কেউ বলেছেন ৫ লক্ষ, কারোর ধারণায় এর সংখ্যা ১০ লক্ষ। সরকারি একটি প্রতিষ্ঠানের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বসবাসরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ১,০৭,১৬৭ জন। তবে অবৈধ নাগরিকের ব্যাপারে কোনো ধারণা নেই। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।